মেগাস্টার শাকিব খান হলেন ছোট শিশুদের মতো। উনি অনেক ভালো বন্ধু এবং উনি হলেন পানির মতো। যে কোনো পাত্রে রাখা হোক উনি সেই পাত্রে সেট হয়ে যাবে, এমনটাই কিন্তু মন্তব্য করলেন রকস্টার মুভির পরিচালক আজমান রুশু। তো আপনারা সবাই জানেন রকস্টার মুভির হিরো কিন্তু মেগাস্টার শাকিব খান, এবং শাকিব খান নিজেই কিন্তু রকস্টার মুভির যে গল্প আছে সেটা পরিচালক আজমান রুশুকে আসলে সাজেস্ট করেন, এবং উনি আসলে আইডিয়া দেন গল্পটা কিভাবে লিখতে হবে। তো মেগাস্টার শাকিব খানের অভিনয়ের দক্ষতা নিয়ে কিন্তু আসলে পরিচালক আজমান রুশু কথা বললেন, এবং উনি যেটা বলেন যে পানির মতো যে কোনো পাত্রে রেখে দিলে আসলে মেগাস্টার শাকিব খান সেইখানে সেট হয়ে যায়। এটা মূলত অভিনয়ের উপর ডিপেন্ড করে এই কথাটা বলছেন। কারণ মেগাস্টার শাকিব খান আমরা দেখি উনি কত দ্রুততম সময়ে ওনার লুক চেঞ্জ করে ফেলতে পারে, এবং উনি যেই কোনো চরিত্রে নিজেকে 2 থেকে 3 দিন সময় পেলে উনি সেই চরিত্রটা নিজের ভিতরে ধারণ করতে পারে, এবং সেই গেটআপে কিন্তু উনি সবাইকে চমক লাগিয়ে দিতে পারে। আমরা যদি নর্মালি প্রিন্স মুভির কথা বলি, প্রিন্স মুভির শুটিং শেষ হয়েছে ঈদের আগের দিন, কিন্তু ঈদের দিনই কিন্তু রকস্টার মুভি থেকে কয়েকটা পিকচার ভাইরাল হয়, যেখানে মেগাস্টার শাকিব খান ঈদের দিন আসলে মালয়েশিয়া গিয়ে রকস্টার মুভি শুটিং করে। তো সেই লুকগুলো দেখে কিন্তু সবাই অবাক হয়ে যায়, এবং সবাই মনে কিন্তু একটাই প্রশ্ন যে মেগাস্টার শাকিব খান এত দ্রুত নিজের লুক কীভাবে চেঞ্জ করে। আমরা যদি প্রিয়তমা দেখি, প্রিয়তমার মুভির মধ্যে ছিল এক লুক, প্রিয়তমার পরে রাজকুমার মুভিতে এক লুক, বরবাদে এক লুক, তুফানে আরেক লুক, তারপর যদি আমরা তাণ্ডবের কথা বলি তাণ্ডবে এক লুক, এবং প্রিন্সের পরে আবার আপনার রকস্টার মুভিতে আরও একটা লুক। তো এই যে এত দ্রুততম সময়ে উনি ক্যারেক্টারগুলো চেঞ্জ করেন, নিজের লুক শুধু চেঞ্জ করেন না, উনি কিন্তু অভিনয়ের প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ করেন। প্রত্যেকটা মুভিতে কিন্তু আলাদা আলাদা ওনার যে অ্যাক্টিং স্টাইল সেটা কিন্তু মানতে হবে। তো এই বিষয়টা নিয়ে উনি যেটা বলছেন আজমান রুশু, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার আগে সাকিবিয়ান ভাই বোনেরা, তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা একটু শেয়ার করে দিবা। তো এখানে আজমান রুশু ভাই বলতেছে, সাকিব ভাই একজন শিশুর মতো, আবার একজন বন্ধুর মতো। তিনি পানির মতো, তাকে যেই পাত্রে রাখা হয় তিনি সেই আকারই ধারণ করতে পারেন। তাকে তিনি প্রতিদিন নতুন রূপে আবিষ্কার করেন। কাজের প্রতি একাগ্রতা, কাজের ক্ষেত্রে সাকিব ভাই অনেক পরিশ্রমী, সেটা আমরা সবাই জানি, এবং মেগাস্টার সাকিব খানের সঙ্গে যারা কাজ করে সবাই একই কথা বলে যে সাকিব ভাই অনেক পরিশ্রমী। তিনি অনেক কষ্ট করতে পারেন, রাত জাগতে পারেন, এবং সব ধরনের চ্যালেঞ্জ নিতে পারেন। এই জন্যই আসলে উনি মেগাস্টার শাকিব খান বাংলাদেশের নাম্বার 1 মেগাস্টার, একমাত্র মেগাস্টার। তো যাই হোক, এই যে আজমান রুশু আসলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই কথাগুলো বললো, তো এই কথাগুলো আসলে সাকিবিয়ান ভাই বোনেরা তোমাদের কাছে কতটা ভালো লাগছে, এবং এই বিষয়টা আসলে তোমরা জানতে পেরে তোমরা কতটা খুশি যে মেগাস্টার শাকিব খান কাজের প্রতি কতটা আসলে পরিশ্রম করে বা কাজকে কতটা ভালোবাসে, সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাইবা, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।